বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যেহেতু ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড ফেসিস থেকে সেকেন্ড সিন ফেসিস 3 নম্বর কোশ্চান, 3 নম্বর কোশ্চানে এই শূন্যস্থান থাকে। তিন নম্বর কোশ্চনে নবম দশম শ্রেণীর বইয়ে দেখতে পারবে। আর সিন ফেসেস 2 থেকে 3 নম্বর। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীকে আমি স্বাগতম জানাচ্ছি। এটা ইউনিট 13 লেসন 2B এর ইন্টারনেট টেকনোলজি ফেসেস থেকে নেওয়া হয়েছে। উইথ দ্য ব্লেসিং অফ ইন্টারনেট টেকনোলজি a good number of websites to facilitate social relations among people around the world. এখানে অর্থ বাইর করে শূন্যস্থানে কী হবে, এটা বাইর করতে হবে। a good number of অর্থ বাইর করে শূন্যস্থানটা বাইর করতে হবে। ফেসেস অনুসারে ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে গুড নাম্বার অফ ওয়েবসাইটস, অর্থ অনেকগুলো ওয়েবসাইট, টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামাং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে মানুষদের মধ্যে সামাজিক সম্পর্ককে সুযোগ সুবিধা দিতে, টু ফ্যাসিলিটেট সুযোগ সুবিধা দিতে অনেকগুলো ওয়েবসাইটস এখানে দাঁড়িয়ে শূন্যস্থানে মিলতেছে, বাইর করতে হবে। উদ্ভূত হয়েছে, অনেকগুলো সোশ্যাল ওয়েবসাইটস উদ্ভূত হয়েছে। তো এখানে উদ্ভূত হওয়া, এটার ইংরেজি হচ্ছে নাম্বারে অ্যামার্স। এই জন্য এখানে উদ্ভূত হওয়ার ইংরেজি অ্যামার্স, তাই এখানে শূন্যস্থান অ্যামার্স হবে। তবে সেটা বাংলা অর্থ উদ্ভূত হয়েছে। হয়েছে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতেছে, সেজন্য এখানে আগে দিয়ে হ্যাভ হোক দিলে বার বাড়বে। যেহেতু গুড নাম্বার ওয়েবসাইটস, এটা প্লুরাল বোঝাচ্ছে, তো হ্যাজ না হয়ে এখানে হ্যাভ হবে। আর মূলবার ফার্স্ট পার্টিসিপল অ্যামার্স। দিস ওয়েবসাইটস, এই সকল ওয়েবসাইটগুলো নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস ও সোশ্যাল নেটওয়ার্কস। তাহলে এখানে হচ্ছে কি, এইসব ওয়েবসাইটগুলোকে বলা হয়, সামাজিক নেটওয়ার্কিং সেবাসমূহ। তাহলে এই জন্য এখানে বলা হয় এর ইংরেজি জানতে হবে। এখানে বলা হয় এর ইংরেজি হবে যে আর কল্ড। কল কি অর্থ আসবে, বলা হয়। এটা প্যাসিভ ভয়েস আকারে বলা হয় কথাটা, প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আকারে। এই জন্য আগে দিয়ে আরোগ দিলে বা কলের ফার্স্ট পার্টিসিপল কল্ড। পেইং এ ভেরি লিটল টু দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের, সেবা প্রদানকারীদেরকে সামান্য কিছু মূল্য প্রদান করে। এনিওয়ান ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার, যে কেউ তাদের ইন্টারেস্ট, আগ্রহগুলো এবং কর্মকাণ্ডগুলো সীমান্ত অতিক্রম করে, অ্যাক্রস দ্য বর্ডার, সীমান্ত অতিক্রম করে। এখানে কী হবে, সীমান্ত অতিক্রম করে তারা তাদের আগ্রহ এবং কর্মকাণ্ডগুলিকে কী করতে পারে, শেয়ার করতে পারে। শেয়ার করতে পারে। আর এর জন্য
আগে ক্যান অক্সিলারি ভার্ব লাগবে আর শেয়ার করতে পারে, তাহলে শেয়ার করতে পারে, এই জন্য আগে ক্যান অক্সিলারি ভার্ব লাগবে, ক্যান শেয়ার। তারপর দেয়ার আর এ নাম্বার অফ রিজনস বিহাইন্ড সো কুইক অর এন অফ দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস। অনেকগুলো কারণ আছে, দ্রুত হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। বিহাইন্ড সো কুইক প্রসারিত হওয়া, সামাজিক নেটওয়ার্কিং সেবাসমূহ হওয়া, প্রসারিত হওয়া, সম্প্রসারিত হওয়া। তো সম্প্রসারিত হওয়া এটা যেটা আগে দিয়ে বা এন আর্টিকেল আসছে, সম্প্রসারিত হওয়ার ইংরেজি এখানে হবে যে এক্সপানশন, EXPANSI, মানে এটা নাউন হয়ে গেছে, এই জন্য এক্সপানশন, এক্সপানশন এটা নাউন আকারে, আর এবার আর্টিকেল ফর বলবো যে নাউন, সেজন্য এখানে এক্সপানশন। দি মেইন রিজন ইজ দ্যাট মোস্ট অফ দি সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর কস্ট। প্রধান কারণ হচ্ছে মানে সম্প্রসারিত হওয়া, সামাজিক নেটওয়ার্ক সেবাগুলো সম্প্রসারিত হওয়ার প্রধান কারণ হচ্ছে এগুলো কি বিনামূল্যে আর কস্ট ফ্রি। এনিওয়ান দেম ফ্রি, এনিওয়ান কি এগুলোকে ফ্রি ব্যবহার করতে পারে, ক্যান ইউজ দেম, ক্যান ইউজ দেওয়া যায়, ইউজ হতে ব্যবহার করা, ওই ক্যান অর্থ পারা, আগে ক্যান। ব্যবহার করতে পারে, ফ্রি ব্যবহার করতে পারে, কম সামান্য মূল্য দিয়ে ইন্টারনেট সেবা প্রদানকারীদেরকে। তো আমরা দেখলাম ফার্স্ট ফেয়ারে 3 নম্বর যে সিনথেসিস, বইয়ের সিনথেসিস থেকে 3 নম্বরে যে শূন্যস্থান দেওয়া হয় সেটা দেখলাম। এরপর আমরা কলাম ABC ম্যাচিং, অর্থাৎ কোশ্চেন নাম্বার 6-এর ম্যাচিং থেকে একটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যে ম্যাচিং কলাম ABC, তাহলে এটা ম্যাচিং করে 3 কলাম মিলিয়ে এক সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানে অর্থ বাইর করে তারপর যেটা মিলে দিতে হবে। এখানে এডুকেশন মিনস শিক্ষার অর্থ, বা শিক্ষা বলতে বোঝায় কনসাস অফ আওয়ার রাইটস, আমাদের অধিকারের ব্যাপারে সচেতন। দ্য ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বা আলাদা আলাদা ব্যক্তি। পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য ফ্রিজ এ ম্যান, একজন মানুষকে মুক্ত করে, রিমুভিং ডার্কনেস, অন্ধকার দূর করতে। যেহেতু এটা শেষ দিয়ে বার মারছে, এই জন্য নন ফিনিট আকার অর্থ হবে, অন্ধকার দূর করতে। এডুকেশন মেক্স আস, শিক্ষা আমাদেরকে করে এম সেট, অর্থ লক্ষ্য হওয়া, ফ্রম রেস্ট্রিকশনস, তো সীমাবদ্ধতা থেকে, সীমাবদ্ধতা থেকে। এডুকেশন শিক্ষা ইজ টু এনলাইটেন, অর্থ আলোকিত করা, ফ্রম অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তারপর এডুকেশন দি রিসিভিং অফ ফর্মাল লার্নিং, আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায়িত্ব কর্তব্য সমূহ। তাহলে সেই হিসাবে কোনটার সাথে মিলে এভাবে নিতে হবে। অর্থাৎ প্রথম প্লাস এটার সাথে
আয় তো শিক্ষার অর্থ হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করা। কোনো শিক্ষার অর্থ হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্রম অ্যান এডুকেশন ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা। এটা এই জন্য education means the receiving formal learning তাহলে এটা একটা হয় এডুকেশন। সবগুলি আগে রাফ আকার মিলে নিতে হবে, অথবা একটা মিলিয়ে লিখে ফেলতে হবে, এটা নয়। শিক্ষার অর্থ হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা। তাহলে এটা একটা সেন্টেন্স মিলছে। তারপর দি পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে এটা দিয়ে যেমন কি হয়, ইজ টু এনলাইটেন, আলোকিত করা ইজ টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে আলোকিত করা। 3 নম্বর সেন্টেন্স বি একটা সেন্টেন্স হয় দি পারপাস of education is to enlighten the ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিকে আলোকিত করা। তারপর এভাবে পরবর্তী আরেক সেন্টেন্স করা যায়, এডুকেশন মেক্স আস সাথে কনসাস অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। শিক্ষা আমাদেরকে আমাদের অধিকার এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। কনসাস হতে সচেতন, তাহলে এটা সেন্টেন্স হয়। তো সি education makes us conscious rights and responsibilities. এইভাবে তারপরে সেন্টেন্স হয় এডুকেশন 3, 7
ফ্রম রেস্ট্রিকশনস, শিক্ষা একজন মানুষকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করে। এটা ডি নাম্বার, ডি প্লাস নাম্বার এডুকেশন man রেস্ট্রিকশন। আমাদের সেন্টেন্স বাকি হলো একটা, এটা হচ্ছে এডুকেশন এইমসেটের অর্থ হলো লক্ষ্য হওয়া, সেটা শিক্ষার লক্ষ্য হচ্ছে এডুকেশন এইমসেট, কিন্তু অর্থ হচ্ছে শিক্ষার লক্ষ্য হওয়া, যে এই রিমুভিং ডার্কনেস, অন্ধকার দূর করা। এটা E3 MSAT হিমবদ্ধ দূর করা, শিক্ষার লক্ষ্য হচ্ছে অন্ধকার দূর করা। আমরা আজকে দেখলাম ম্যাচিং সেন্টেন্স, কলাম এবিসি মিলে ম্যাচিং সেন্টেন্স, এবং সিন ফেজেস 2 থেকে 3 নম্বর কোশ্চেন ফিল ইন দ্য গ্যাপস দেখলাম। এগুলোতে বাড়িতে আরও অনেক চর্চা করবে। আজ এ পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।